বাড়ছে শীতের তীব্রতা, সেই সঙ্গে ভিড় বেড়েছে গরম পোশাকের দোকানে। এই মুহূর্তে ময়মনসিংহ নগরীর বাসাবাড়ি হকার্স মার্কেটে রয়েছেন সহকর্মী ওবায়দুল হক। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সন্ধ্যা হলেই ঘন কুয়াশা আর সকালে শীতের দাপট। ময়মনসিংহের শীতের মাত্রা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, আর এই তীব্র শীতে উষ্ণতা খুঁজে পেতে কিন্তু সাধারণ মানুষ গরম কাপড় দোকানগুলোতে ভিড় করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন শপিং মল থেকে বিপণী বিতান এবং বাসাবাড়ি যে মার্কেট বা যে ফুটপাতের দোকানগুলো রয়েছে সবখানেই কিন্তু শীতের যে পোশাকের কেনাকাটা সেটা কিন্তু দিনভর চলে। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর একটি বাসাবাড়ি হকার্স মার্কেটে। এখানে মূলত নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের আনাগোনা এখানে বেশি থাকে এবং এখানে নানা ধরনের শীতের পোশাক শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং কম দামে দেশি বিদেশি ব্র্যান্ডের পুরাতন যে পোশাক সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। কিছুক্ষণ আগে দোকানটি খোলা হয়েছে এবং ইতিমধ্যে মানুষজন এখানে আসতে শুরু করেছেন। এখানে সময় যত আসলে গড়াবে তত বেশি কিন্তু মানুষের এবং ক্রেতাদের আনাগোনা কিন্তু ততই এখানে বাড়বে। মূলত বিকেল থেকে এখানে মানুষের পদচারণা এত বেশি হয় যে এখানে বিকেল হলেই আসলে পা ফেলার জায়গা থাকে না এবং সন্ধ্যার পরও এখানে মানুষজন আসে। বিশেষ করে এখন মূলত শহরের যে মানুষজন আছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এখানে কেনাকাটার জন্য এবং গ্রামগঞ্জেও এখন কিন্তু শীতের বেশ দাপট। সুতরাং সেই গ্রামগঞ্জের মানুষও কিন্তু এখানে এসে থাকেন যা আসলে কম দামে তাদের যে কাঙ্ক্ষিত পোশাক সেই পোশাক কেনার জন্য কিন্তু মূলত এখানে এসে থাকে। এখানে সোয়েটার জ্যাকেট সহ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের যে পুরাতন পোশাক আশাক রয়েছে সেখানে এখানে মূলত তারা এসে থাকেন। আসলে এই যে বাসাবাড়ি মার্কেট রয়েছে এই মার্কেটে প্রতিদিন প্রায় 70 লাখ থেকে কোটি টাকারও বেশি শীতের পোশাক কিন্তু এখানে বিক্রি হচ্ছে এখন এবং এখানে ব্যবসায়ী প্রায় 350 ব্যবসায়ী কিন্তু এখানে ব্যবসা করছেন। তো এই ছিল ময়মনসিংহের বাসাবাড়ি হকার্স মার্কেট থেকে শীতের পোশাকের কেনাকাটার সবশেষ পরিস্থিতি আমার কাছে। শীতের পোশাক বিক্রির সবশেষ অবস্থা জানতে ছিলাম ময়মনসিংহে।